নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা ফেব্রুয়ারির 6 তারিখ। 4 তারিখ তো এই তো বন্ধুর বার্থডেতে গেলাম, আর 5 তারিখ আমাদের অ্যানিভার্সারি ছিল, কিন্তু সেভাবে কোনো কিছুই মানানো হয়নি। আর 6 তারিখ এই যে একটা উপনয়ন আছে, মানে পৈতে বাড়ি। তো গিফট আগের দিন গিয়ে কিনে নিয়ে আসা হয়েছিল, ওই জগ গ্লাসের সেট, কাঁচের। তো সেটা আর প্যাক করা হয়ে গেছে, আর সেই সময় আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, গিফট টিফট সব নিয়ে আসা হয়ে গেছে। এবারে আমরা রেডি হব, কারণ ছেলে মেয়ে চলে গেছে স্কুলে, ওদের আর স্কুল বন্ধ করালাম না। আর ওর বাবা বলেছিল তুমি রেডি থাকবে, আমি দোকান থেকে এসে বেরিয়ে যাব। আর এই যে এই শাড়িটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, কিন্তু একবারও পরা হয়নি। তাই ভাবলাম কালকে যখন অ্যানিভার্সারি গেল, তো নতুন শাড়িটাই ভেঙে পরি, ভালো লাগবে। তো অনেক বছর 2 হয়ে গেল এই শাড়িটা আমি কিনেছিলাম। যখনই বের করি কোনো অকেশনে পরবো, গিয়ে আর পরা হয় না। তারপরে এই যে যেহেতু বৃহস্পতিবার ছিল, পুজো টুজো সব আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে রেডি হচ্ছি, আর বরের সঙ্গে একটু খুনসুটি হচ্ছে আমার, যে কে কার ভাগ্যের জন্য ভালো। এই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, তাই বললাম যে একটুখানি ভিডিও করো। তাই করছে, আর কি কি বলছে আপনারা শুনুন। সব রেডি হয়ে গেছে, বলছে এখনও রেডি হওনি কেন? তো বৃহস্পতিবারে অনেক কাজ পাঠ ছিল, বাচ্চাদের একটুখানি ভাত ফাত বানিয়ে ওদেরকে খাইয়ে স্কুলে পৌঁছে দিয়ে তারপরে এই যে রেডি হচ্ছে। জামা কাপড় ছিল, সেগুলো কেচে ছাদে দিয়ে এলাম। মেয়েদের হাজার একটা কাজ থাকে, কিন্তু ছেলেরা ভাবে রান্না না থাকলে মানে কোনো কাজ থাকে না। তো যাই হোক, পুরো ব্লগটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ছিল কালকে একটা টিপ নিয়ে আসছে, এটা বের করে দেখি। ওটাই তো বললাম, এরকম বাঁদর ছিল, এরকম এখন হনুমান হয়ে গেছে। তোমার কপাল ভালো যে আমি জুটে গেছি। কার কপাল ভালো? তোমার। কে জানে কার কপাল ভালো, কে জানে, বুঝেছো? চলুন, পুরো রেডি হয়ে গেছি, আর এই যে বেরোবো। দুজনে ম্যাচিং ঠিক না, মানে এমনিই ম্যাচিং হয়ে গেছে। ও একটা গোলাপি রঙের শার্ট পরেছে, আর যেহেতু আমার শাড়িটার মধ্যে গোলাপি আছে, তো পুরো ম্যাচ করে গেছে। একটুখানি লাগছে যে ছেলে মেয়ের সঙ্গে থাকলে ভালো লাগতো। আর এই যে আমার ফ্রন্ট ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, যার জন্য ফটোগুলো খুব ভালো আসছেই না। তারপরে এই যে বেরিয়ে যাচ্ছে। ছেলে মেয়ের সঙ্গে থাকলে ভালো লাগতো, কিন্তু এই সরস্বতী পুজোর সময় অলরেডি কতদিন স্কুল বন্ধ গেছে, তাই ভাবলাম স্কুলটা খুলেছে যখন, বন্ধ আর করাবো না। আর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি দুজনে। আর মেয়ে ছেলেকেও নিয়ে আসতে হবে স্কুল থেকে 3টের সময়, তো সেটাও মাথায় আছে। ওর জন্যই ওর বাবা বলেছিল যে তাড়াতাড়ি করে বেরিয়ে রেডি হয়ে থাকবে। বেরোতে বা বেশি সময় লাগেনি, আমি রেডিই ছিলাম, মানে ওই শাড়িটা পরার শুধু অপেক্ষায়। তারপরে এই যে ফাইনালি চলে এলাম বাড়ির কাছাকাছি। আর এই মণ্ডপ ঠিক না, মানে এই যে লজে এর আগেও অনেকবার এসেছি। আমাদের ফ্ল্যাটের একজনের এই যে এই ছেলেটার উপনয়ন, অন্নপ্রাশন উপলক্ষেও এখানে এসেছি অনুষ্ঠান বাড়িতে, কিন্তু তখন আমি আর এই ব্লগও করতাম না, এইসব সম্বন্ধে জানতামও না। তো চলুন, এই যে উপরে উঠে হল আছে, তারপরে খাওয়ার হল। আর এই যে উঠেই এত মুগ্ধ হয়ে গেলাম, এখানে একটা ওই যে গণেশের মূর্তি রেখেছে, আর খুব সুন্দর ডেকোরেট করেছে, তো মনটা একদম ভরে গেল। তো সাইডেই আবার পানের স্টল লাগিয়ে রেখেছে। আর এখানে এসে ভাবলাম যে আগে গিফটটা দিয়ে দিই, তারপরে বাকি কিছু সারবো। তো এখানে এসে দেখছি যে যার উপনয়ন, না তার বাড়ির কাউকেই দেখতে পাচ্ছি না। আর এমনি ওনাদের গেস্টরা সব, মানে গেস্ট নয়, আত্মীয় স্বজনরা সবই এতে বসে আছে সিংহাসনে। তো ওদের কাউকে দেখতে পাচ্ছি না, তাই আমার হাজব্যান্ডকে বললাম চলো আমার দুটো ছবি তুলে দাও। ও ছবি না তুলে ও সেই পানের ভিডিও করতে চলে যাচ্ছে। তো এখানে সব পান, মিষ্টি পান, মানে সব সাজিয়ে রেখেছে, আর গন্ধে মমও করছে। পান তো আমরা এমনি ন্যাচারালি খাই না, তবে বিয়েবাড়ি যে কোনো অনুষ্ঠানে গিয়ে পানটা খাই, কারণ ওখানের পানটা খুব সুন্দর বানায়। আর এইখানটায় মানে সবাই একবার করে হলেও এসে সব ছবি তুলছে, খুব সুন্দর লাগছে দেখতে।
তো আমাদের তো খাওয়া দাওয়া হলো না, পানটাই প্রথমে নিয়ে নিলাম। আর ওইখানে উপরে ওর বাবা গিয়ে দেখে এলো যে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, একটাও সিট ফাঁকা নেই। তো আমরা নিচেই ওয়েট করতে হবে। তো আমরা বললাম যে পানটা নিয়ে রাখি, খাবো না, পরে খাবো। আর এই যে হলটাই পুরোটা খুব ডেকোরেট করে রেখেছে, যে রাধা কৃষ্ণর একটা মানে বানিয়ে রেখেছে। আর ওখানে সাইডে লেখা আছে হাত দেবেন না। খুব সুন্দর লাগছে দেখতে। আর যাই হোক, ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার 400 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এরকম ভালোবাসা থাকলে আরও আগামী দিনে এগিয়ে যাব। আর এইখানটায় দেখুন, এই যে জলের এটা করেছে, এটা তো আর্টিফিশিয়াল, কিন্তু এত অপূর্ব লাগছে দেখতে, খুবই ভালো লাগছে। তারপরে এই যে ফাইনালি আমরা ওপরে এলাম। ওপরে এখনও খাওয়া দাওয়া চলছে, কিন্তু নিচে থাকলে আবার সিট পাবো না, তাই ভাবলাম যে ওপরেই দাঁড়াই। এইটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব। আর খাওয়া দাওয়া বলতে কি বলবো, এত আইটেম করেছে, মানে 17টা না 18টা আইটেম করেছিল। তো মানুষের খেতে তো সময় লাগবে। আর মানে আমি এই প্রথম কোনো পৈতে বাড়ি অনুষ্ঠানে এলাম, তো পুরো বিয়ে বাড়িকে হার মানায় খাওয়া দাওয়া। এত সুন্দর খাওয়া দাওয়া, আইটেমও করেছিল খুব সুন্দর। তো মানে মিনিমাম 8 ঘন্টা 45 মিনিট আপনাকে বসে খেতেই হবে। এই যে দেখুন কি ছিল না মেনুতে, মানে লাস্টের দিকে আর কোনো কিছু আইটেম মানে নিতে ইচ্ছে করছে না, এরকম টাইপের। তো আমরা এই যে ফাইনালি এই যে পৈতে যার তাকে পেলাম। ওর মায়ের সঙ্গে আমি ছবি তুলেছিলাম, তো বলল যে ছেলে বাড়ি গেছে। তো এইখানে প্রথমে প্লেন রাইস, তারপরে শুক্তো দিয়ে শুরু, তারপরে এই যে তারপরে কত আইটেম চলে গেছে, ডাল, বেগুনি, তারপরে এই যে পমফ্রেট মাছ দিয়েছে, আবার পাতুড়ি, তারপরে এই যে মটন। মানে মটনটা খাওয়ার সময় আর মানে তখন আর এনার্জি নেই। আর এই যে রসগোল্লা, এত বড় বড় রসগোল্লা, মানে পেট পুড়ে খেয়েছি। পাতুড়ি তো 2-3 পিস খেয়েছি, সবাই আরও বেশি বেশি করে খাচ্ছে। আর বড় বড় গোটা গোটা পামপ্লেট মাছ। এই যে দেখুন ডাস্টবিন, আমাদের ডাস্টবিনের প্লেটটা দেখুন, সবারই মানে টেবিলে এরকম এরকম ভর্তি, পুরো গোটা গোটা পামপ্লেট মাছ, সব 1 পিস 2 পিস 3 পিস করে খাচ্ছে। আমরা তো 1 পিসেই হার মেনে গেছি। তারপরে মটনটা যখন এলো তখন আর খাওয়ার মানে পেটে আর জায়গা নেই। তো যাই হোক, ভালোভাবেই পৈতে বাড়িটা কাটালাম, কারণ আমি এর আগে কোনো দিন পৈতে বাড়ি যাইনি। তো খুব ভালোও লাগলো। আর এত অ্যারেঞ্জমেন্ট করে সেগুলো জানা ছিল না। লাস্টে আবার আইসক্রিম ছিল, সেগুলো আর দেখানোর আর এনার্জি নেই শরীরের মধ্যে। তারপরে ওদিক থেকে আমার বন্ধুকে বলেছিলাম, ছেলে চলে এসেছে স্কুল থেকে, ওর বাড়িতে আছে, কারণ এখানেই খেতে খেতে আমাদের অনেক সময় লেগে গেছিলো। তো ছেলেকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। মেয়ের তো দেরি হবে স্কুল থেকে আসতে। তো এই বন্ধুর বাড়ি আছে, ওদের বাড়ি যাচ্ছি। তো ওকে নিয়ে বাড়িতে যাব, তারপরে আবার খেলার মাঠে ও যাবে। তো এই বন্ধুর বাড়িও আপনাদেরকে আগে এসেছি, ভিডিওতে শেয়ার করেছিলাম। তো দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে এসেছিলাম, বা আমি ভিডিও বা ছবি পোস্ট করেছিলাম, সেগুলো আছে। এই যে বন্ধুর বাড়ি চলে এসেছি, কলিং বেল টিপেছি, এখনও ওরা খোলেনি। এই যে সবে খুললো। এই যে এদের বাড়ি, এদেরকে তো চেনেন, আমার অনেক ব্লগে দেখেছেন। আর এদের বাড়িও এসেছি অনেকবার, শেয়ারও করেছিলাম। তুই টয়লেট করেছিস? তুই টয়লেট করেছিস? যা যা টয়লেট কর, টয়লেট কর। দেখ আজকে তোদের ঘরে আসার ছিল, ওর জন্য চলে আসছে। ও কি খায় ও নিজেই জানে না। আন্টি কি বলছিল, বলে তোর বাবা মা মনে হয় দূর থেকে নিয়ে। আর ওর বাবা বাচ্চা দুটোকে নিয়ে চলে গেছে বাড়ি। আর আমরা 2 বন্ধু আছি। তো ওকে বললাম যে একটুখানি বসি, তারপরে যাব। তো বন্ধুকে বললাম যে আমার একটু ভিডিও করো। তো ওর পুরো বাড়িটা দেখাচ্ছে। তো আমি বললাম যে এই পুরো আছে আমার কাছে। তো বলে হ্যাঁ জানি, তো আমি দেখেছিলাম। আর এই যে ল্যাম্প সেটটা এত অপূর্ব দেখতে,
খুব সুন্দর লাগছে দেখতে। আর এর বাড়িটা এত সুন্দর ইন্টেরিয়ার দিয়ে সাজানো, আমাকেও অনেকেই বলেছে। খুবই ভালো লাগে আমার। আসলে খুব মন মুগ্ধ হয়ে যায়। তাও ওর ভেতরে আর ফ্রিজ ট্রিজ তো কিছু বেডরুমের বসায়নি, ভেতরটা এখন কি আছে কোনোরকম সেটা সেই যে আপনাদেরকে ঢুকেছিলাম দেখাবো। তারা সেটা বলে দেখলে তো যে আপনারা টাইমটাতেই আরও ভালো করে না করলে বলবেন পরে যে হয় না। মানে ঠিক কথা বলেছি। মানে ঘরের পরে মধ্যে হবে দেখা ঝর্ণা যাবে। বইছে, পাহাড়, প্রাকৃতিক, কি অপূর্ব দেখতে না লাগছে ভেতরটা। একটু ইয়ে করতে পারছি না যে একটুখানি সেলফি। এই ভিডিও করে ফেললাম যাতে, ভিডিওতেও তো ফটো নেওয়া যায়, ওটা তো। ওইখানে দেখো একটা হ্যাঁ দেখেছি, ওটাতেই নিলাম একটা, আর একটা নিয়ে দেখি। সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, ওরম ভাবে দাঁড়াও, ভালো লাগছে এটা। হালকা তাকাও আমার দিকে। দেখলেন তো কত অপূর্ব, মানে এতটাই মুগ্ধ হয়ে গেছি আমি, ঝর্ণা বলবো কি সমুদ্র বলে বসেছি। আর এই যে বন্ধুও যাবে আমাদের সঙ্গে, মানে আমার সঙ্গে, বাচ্চাগুলো তো চলে গেছে। তো এই যে পর্দা টর্দা দিয়ে দিচ্ছে মশা ঢুকে বলে। তারপরে এই যে শাড়ি টাড়ি ছেড়ে তারপরে মাঠে যাব। কারণ এই শাড়ি গয়নাগাঠি পরে এত মেকআপ করে সেজে গুজে মাঠে গেলে সবাই বলবে কি হয়েছে, তুমি এরকম কেন এসেছো। তা ওকে বললাম চলো এরপরে বাড়ি যাই, গিয়ে শাড়ি টাড়ি চেঞ্জ করে তারপরে মাঠে যাব। আর এই যে দেখুন, শাড়িটা তখন ভালো করে দেখানো হয়নি যখন বাড়িতে পরেছিলাম, তো সেই জন্য এদের বড় আয়নাতে দেখালাম। আর কি অপূর্ব দৃশ্য, মানে রুমের ভেতরে ঢুকে গেলেই মনে হবে যেন অন্য জগতে আছি। খুব অপূর্ব। আগেও এসেছিলাম, সেটা আমার বছর খানিক হয়ে গেল আগে, তখন আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করেছিলাম। চলুন বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবারে বাড়ি যাব, তারপরে চেঞ্জ করে মাঠে যাব। আমাদের পুকুরে ভর্তি। হ্যাঁ ওইটা মেন রোড। চলুন দুই বন্ধু গল্প করতে করতে বাড়ি চলে এসেছি। এই যে আমাদের ফ্ল্যাটের রাস্তা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যারা নতুন হবেন সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখুন, তখন তাড়াহুড়োতে জুতো খোঁজার অবস্থায় বাড়ির অবস্থা দেখুন। তো যাই হোক, তখন তাড়াহুড়োয় জুতো, এই জুতো ওই জুতো, মানে যেহেতু শীতকাল ছিল তো শীতের জুতোই পরতাম সবাই। তো এখন তো গরম পড়ে গেছে, সেই জন্য ভাবলাম যে এই জুতো আর ভালো লাগবে না, তো অন্য জুতো। তো যেটাই দরকার সেটা খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে গেল, তাই ওরকমই অবস্থায় ছেড়ে চলে গেছিলাম যে এসে ঠিক করে নেব। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইয়ের। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যারা নতুন হবেন সাবস্ক্রাইব করবেন। আশা করি ব্লগটা ভালো লাগবে। এখানেই শেষ করছি।